আমি শাহরিয়া ইসলাম তুষার করব সংস্কৃতি সংস্কার, আপনাদের চাওয়া পাওয়াই আমার ইশতেহার, ওরে আপনাদের চাওয়া পাওয়াই আমার ইশতেহার। প্রচারণার ক্ষেত্রে আমি আসলে আরও বেশ কয়েকটি গান লিখেছি এবং গতকালে আমি আসলে বৃষ্টিতে যখন আটকা পড়ছিলাম, আমি হলগেটেই তখন ছিলাম, তখন আমি চিন্তা করলাম যে আসলে গানটা একটু সাইডে, আমার তো ইনস্ট্রুমেন্টটা তখন সাথে ছিল না, এই পাশে একটা ফার্স্ট এইড বক্স ছিল, বক্সটা দিয়ে এমনি আসলে দেখছিলাম যে ট্র্যাক সব কিছু ঠিক আছে কিনা, তুলতে পারি কিনা। তখন আসলে এক ভাই আমাদের বিশ্ববিদ্যালয়ের, উনি বললেন যে তুমি একটু আরেকবার গাও, আমি এটা একটু মিডিয়াতে দিয়ে দেবো। পরে বললাম ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। এভাবে আসলে আমি শাহরিয়া ইসলাম তুষার করব সংস্কৃতি সংস্কার, আপনাদের চাওয়া পাওয়াই আমার ইশতেহার, ওরে আপনাদের চাওয়া পাওয়াই আমার ইশতেহার। সংস্কৃতি আমার কাছে শুধু গানের সুর, কবিতার ছন্দ কিংবা বিনোদনের খোরাক নয়। আমি মনে করি সংস্কৃতি আমাদের ঐতিহ্য এবং চেতনার আলোকবর্তিকা। আমি বিশ্বাস করি আমাদের পরিচয়, গৌরব, ঐতিহ্য, ইতিহাসের ধারক কিংবা কানেক্টিভিটির অন্যতম শক্তিশালী একটি মাধ্যম হচ্ছে গিয়ে সংস্কৃতি। আর আমি নিজেও যেহেতু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত, সুতরাং আমার বিগত অর্জন এবং স্বল্প অভিজ্ঞতা থেকে হলেও জানি যে একটি মঞ্চ এবং সংস্কৃতি একজন শিক্ষার্থীকে কিংবা একটি মানব সত্তাকে কীভাবে আসলে বিকশিত করতে পারে। সংস্কৃতিকে ভালোবাসা মানে শেকড়কে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, মানুষকে ধারণ করা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর আমি বিগত দিনের আসলে অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে দেখেছি এবং যেসব জায়গায় দেখেছি আমি যে সংস্কৃতি মনে মানুষ কখনো বিপদগামী হতে পারে না। আর হচ্ছে কি, একজন সংস্কৃতি সম্পাদক হিসেবে আমার লক্ষ্য হবে প্রতিটি শিক্ষার্থীর যে সুপ্ত প্রতিভা এবং যে প্রতিভা রয়েছে, প্রতিভা সবার সামনে আনা এবং বিকশিত হওয়ার একটি প্ল্যাটফর্ম, একটি সুযোগ তৈরি করে দেওয়া। আর বিজয় একাত্তর হল হোক শিক্ষার্থীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি শিক্ষার্থী মন খুলে এবং প্রাণ খুলে তাদের সংস্কৃতিকে, আপন সংস্কৃতিকে তুলে ধরতে পারবে। তুষার ছাড়া নাই রে প্রার্থী, তুষার ছাড়া নাই রে প্রার্থী একাত্তর হলে, তুষার যাবে যেতে সবাই বলে, তুষার যাবে যেতে সবাই বলে, অর্জনগুলো দেখিয়া ভোটটা দেবেন ভাবিয়া, অর্জনগুলো দেখিয়া ভোটটা দেবেন ভাবিয়া, এমন প্রার্থী হেরে গেলে, এমন প্রার্থী হেরে গেলে কাঁদতে হবে আড়ালে, তুষার যাবে জিতে সবাই বলে, তুষার যাবে জিতে সবাই বলে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের একটি প্রতিনিধিত্বশীল ভূমিকা আসলে জরুরি হয়ে পড়ছে। এজন্য আমরা আসলে খুব সুন্দর উৎসবমুখর একটি পরিবেশ আসলে বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। কোনো দলীয় লেজুর ভিত্তিক কোনো ছাত্র রাজনীতির অপচর্চা আমরা দেখতে পাচ্ছি না, কোনো পেশি শক্তির প্রভাব বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি না। এই জন্য আপনারা দেখবেন যে একটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট 24-25 যে হয়তো 1 মাস হলো ক্যাম্পাসে পদার্পণ করেছে, সেও কিন্তু ভিপি পদে নির্বাচন করার মতো সাহস সে দেখিয়েছে এবং মনোনয়নও তুলেছে। তো এই জন্য আসলে আমরা মনে করি এই নির্বাচনটি সম্পূর্ণ স্বচ্ছ একটা নির্বাচন এবং প্রতিযোগিতামূলক, এর মাধ্যমে যোগ্য নেতৃত্ব আসলে বের হয়ে আসবে।